এবার বরিশাল খুলনা বাসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখাও। যাই হোক, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, আপনি আমি আমার যত ভালো কর্মই হোক না কেন, যদি আমি আমার বংশ পরিচয় যতই ভালো হোক না কেন, আমার কর্ম যদি খারাপ হয়, আমি যদি চুরি করি, ডাকাতি করি, হাইজ্যাক করি, তাহলে আমাকে কি আমার বংশে উদ্ধার করতে পারবে? পারবে না। একজন অপরাধী, আপনি প্রয়োজনে শেখ হাসিনা অপরাধ করলে তাকে শাস্তি দিতে পারেন। উপজেলা জেলা আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের শাস্তি দিতে পারেন। কিন্তু আপনি এই ডেভিল হান্ট, যে শয়তানকে স্বীকার করবেন, মানুষকে শয়তান বানাইলেন, আপনি শয়তান বানিয়ে শয়তানকে স্বীকার করছেন নাকি দেশকে কোন দিকে নিচ্ছেন? যাই হোক, আপনারা এই কোন পথে হাঁটছেন? গত ৬ মাস যাবৎ আমরা শুনেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করেছেন, কিন্তু আপনারা চেষ্টা করছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন। দেখেন, এই বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলামের ভোট ছিল মাত্র 2%। সেই 2% জনসমর্থন থাকাকালীন সময়ে এবং তারা স্বাধীনতার পরাশক্তি, রাজাকার আলবদরের মদতদাতা থাকার পরও আওয়ামী লীগ পেরেছে গত 15 বছরে নিবন্ধন বাতিল করতে পারেনি। আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিবন্ধন বাতিল করতে গিয়ে 2 দিনও তার আত্মতৃপ্তি ভোগ করতে পারেনি। সুতরাং বাংলাদেশের জনগণ নির্মম। এই উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব বলেছেন যে খুব দ্রুতই আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করব। আমি তাকে এবং তাদের উদ্দেশ্যে বলছি, দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের সর্বনিম্ন ভোট পেয়েছে 2001 সালে, যেটা আমরা আশ্বিন মাসের ভোট দেখেছি। নদীতে, গাঙ্গে সব জায়গায় ফালানোর পরও তারা সর্বনিম্ন ভোট পেয়েছিল 2,23,00,000, প্রায় 66,000। এই 2,23,00,000 ভোট তখনকার জনগণ ছিল আমাদের 10 কোটি। সেই সময়ে এখন ধরেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেই সবকিছু বাদ দিয়ে ধরেন আপনি 1.5 কোটি। সেই 1.5 কোটি লোকদেরকে আপনি বাতিল করবেন, নিষিদ্ধ করবেন, সম্ভব নয়। যাই হোক, তবে হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন পাকিস্তানের মতো, কারণ পাকিস্তানের আদলেই এখন চলছে দেশ, আপনারা যদি চিন্তা করেন ইমরান খানের মতো তার দলকে নিষিদ্ধ করে দেব, তারা রাজনীতি করতে পারবে না, সেটা আপনারা করতে পারেন। কিন্তু বাংলাদেশের জনগণ আর পাকিস্তানের জনগণ কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের জনগণ তারা নদীতে থাকে, নদীর পাশে থাকে, নদীর মাছ ধরে। এই বাংলাদেশের জনগণকে বলা হয়, অনেক জনগণ অনেক এলাকায়, প্রত্যেকটা এলাকায় দেখবেন চোর্র বলে, চোর্র। এই চোর্র জনগণ আর তর্র জনগণ কোনোদিন এক নয়। সুতরাং কল্পনা করা খুব সহজ হতে পারে। একটা জিনিস আবার চিন্তা করতে পারেন যে ছাত্রলীগের নিবন্ধন বাতিল করেছেন। ছাত্রলীগ তো রাজনৈতিক দল নয়,
ছাত্রলীগ হচ্ছে, ছাত্রদল হচ্ছে রাজনৈতিক দলের একটা অঙ্গ সহযোগী ভ্রাতৃত্ব সংগঠন, ছাত্র সংগঠন। সুতরাং মাদার সংগঠন হচ্ছে রাজনৈতিক দলের, যেমন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করবেন সে বিষয়ে বলার পরেই বাংলাদেশের প্রায় অঞ্চলে হুঙ্কার শুরু হতে যাচ্ছে। তারা ঐক্যবদ্ধ হয়ে যে যেখানে আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা 1971 সালের যে পরাশক্তি, এই পরাশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছে। এমনকি তারা হুঙ্কারও দিয়েছে বরিশালবাসী, খুলনাবাসী, খুলনাবাসী, বরিশালবাসী হুঙ্কার দিয়েছে, বাগেরহাটবাসী, যে পারলে তারা নিবন্ধন যেন বাতিল করতে পারে এই উপদেষ্টা পরিষদ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, যেই বিষয়টা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত ছিল না, এখানে আমরা যারা অপরাধী ছিলাম, এই আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনলে, বিচার কার্যক্রম করতে পারলে সেটা হলো মূল বিষয়। এবং কিভাবে ছাত্র সংগঠনটাকে, ছাত্র রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করা যায় সেদিকে মনোনিবেশ না দিয়ে দেশটাকে ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করছেন। দেখেন, আজকে এক জামাত ইসলামের নেত্রী মহিলা, তিনি ধানমন্ডির 32-এ গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দেখেছেন একজনে ছোট ছোট বাচ্চারা তারা বলতেছে যে আওয়ামী লীগের দোসর আসছে। এরা জিজ্ঞেস করছে যে এই যে হাসিনা পালাইয়ে গেল কেন? তিনি বুঝনের স্বার্থে বলছে যে হাসিনা যদি বুঝে যে তার বোম মারিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবে, তাহলে কি সে থাকবে? তোমাদের এখানে যদি বোম মারা হয় তোমরা কি কেউ থাকবা? কথাটা এটা বলছে। এই জন্য তারা ছিঁড়ে বোম মারবে, ওনার ভ্যানিটি ব্যাগে বোম আছে, ওনার গাড়িতে বোম আছে, এই সেই নানান হেনস্থা করা হয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন আমি ছাত্র থেকে আমি জামাত করি। তারপরও তারা সেই এত অপমানিত, লাঞ্ছিত করেছেন। এরপরে তিনি বলেছেন এই দেশ, তিনি বলতে বাধ্য হয়েছেন গাড়িতে ওঠার পর, যে দেশ জামাত ইসলামের কাছে, জামাত ইসলামী এই দেশটাকে ধ্বংস করেছে, আমি কোন পথে ছিলাম? এই সময় যদি না আসতো তাহলে জামাত ইসলামের আসল চেহারা আমরা বুঝতে পারতাম না, আমরা জানতে পারতাম না। ওই মহিলা সেটা বলতে বাধ্য হয়েছে যে যেই জামাত ইসলাম দেশ পরিচালনা করছে, আর সেই জামাত ইসলাম আজকে আমাকে আমার গাড়িতে একজন অসুস্থ, আমার মা, আমি দেখতে গেছি, আমাকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে, আমাকে মারধর পর্যন্ত করার চেষ্টা করছে। এই হলো দেশ, এই হলো বাংলাদেশ। তাহলে বুঝতে হবে যারা মওদুদি পোশাক পরে, মওদুদি আদর্শিত সৈনিকরাও বলতে ঘৃণা করছে যে এই সময়টা না আসলে বুঝতে পারতাম না যে এই দেশটার জন্য কারা দেশটাকে রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, কারা দেশটার আসল সৈনিক, কারা দেশপ্রেমিক, সেটা ওই মহিলা বলতে বাধ্য হয়েছে এবং বলেছে। আপনারা দেখবেন ওই মহিলাই এই দেশের সঠিক পরামর্শ দিবে জাতিকে। কিছুদিনের মধ্যে হয়তো আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এই হলো বাংলাদেশ। তিনি বলেছেন, তিনি ওখানে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন যে ধ্বংসযজ্ঞ তো কোনো একজন অপরাধ করলে তার বাড়ি ঘর ধ্বংস করতে হবে, তার ধন সম্পদ লুটপাট করে নিতে হবে, তার ছেলেমেয়েকে মেরে ফেলতে হবে, এটা তো আদর্শ নয়, এটা তো মানুষের কাজ নয়। তিনি বলেছেন। আমাদের কথা হতো তাই। একজনের বাড়ি ঘর পুড়ে গিয়ে কি তার অপরাধ মাফ করা যাবে? যিনি অপরাধী তাদের অপরাধের বিচারের আওতায় আনতে হবে, বিচার করাতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ এদেশের মাটি ও
ও মানুষ এবং মুক্তিযোদ্ধার চেতনা। সুতরাং তাদের ভুল ত্রুটি আছে। গত 15 বছর বলেছি, অনেক কথা আছে যেটা 3 দিনে ফুরোবে না। তারা যে অপকর্ম করেছে, যারা করেছে অপকর্ম, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা এত লাফালাফি ফালাফালি করছেন। 626 জন অপরাধী ঢাকা ক্যান্টন মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ছিল, তাদেরকে কারা পালিয়ে দিয়েছে, তাদেরকে কারা সাহায্য করেছে, তাদেরকে খুঁজে বের করেন। তারা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় অপরাধী, তাদেরকে খুঁজে বের করেন। তা তো করতে পারবেন না। পারবেন এই দেশের সম্পদকে নষ্ট করতে, দেশটাকে ধ্বংস করতে, দেশের অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করতে, এই দেশটাকে তালেবানি রাষ্ট্র এবং পাকিস্তানি রাষ্ট্রে রূপান্তরিত করতে। এর বাইরে আর কিছু করতে পারবেন না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে অপরাধীর বিচার হোক, শয়তান গ্রেপ্তার হোক, কিন্তু শয়তানের পরিবর্তে জিব্রাইল, আজরাইল, ইমানদার ব্যক্তিদেরকে, মানুষকে যাতে গ্রেপ্তার না হয় সেদিকে খেয়াল রাখবেন। দয়া করে আপনারা একটু দেশের কথা ভাবুন, সকলে দেশের কথা ভাবুন, দেশের মানচিত্রের কথা ভাবুন, দেশের মুক্তিযুদ্ধের কথা ভাবুন, দেশের শান্তির কথা ভেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।